তো হ্যালো ভালোবাসা মানুষরা, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফাইনালি নবীপুর সেতু বন্ধন ক্লাব ভার্সেস সাথিয়া পাবনার একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ ছিল। তার জন্য কিন্তু আমরা সবাই প্রস্তুত নিয়ে যাচ্ছি, কারণ সবাই যার যার মতো জার্সি গায়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছি সেই মাঠে যেখানে আমাদের আজকে খেলা হবে। সেই মাঠটির নাম ছিল চিনাদুপ্রিয়া। তারপরে আমরা 4-5টা গাড়ি ভাড়া করি। 4-5টা গাড়ি ভাড়া করার পরে আমরা সেই গাড়িতে চলে যাই। আর যাওয়ার পথে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করি, কারণ আমরা যেহেতু আজকে একটি সুন্দর ভিডিও করব, তার জন্য কিন্তু আমরা A to Z ভিডিও করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে রওনা দিচ্ছি। আমাদের গাড়িতে পিছনে ছিল 4-5টা গাড়ি। আর শেষ পর্যন্ত আমরা টুকে টুকে আসতে আমরা চলে আসলাম সেই মাঠের কাছে। আর এই মাঠে আসার পথে আমরা দেখলাম অনেক ধুলোবালু। তার জন্য আমরা এখানে একটু মুখ ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের মুখ ফ্রেশ থাকা দরকার। কারণ বর্তমানে যে গরম পড়ছে, এই গরমের ভিতরে আজকে আমাদের খেলা। তারপরে অবশেষে আমরা চলে আসলাম সেই মাঠে, যে মাঠে আমাদের আজকে নবীপুর ভার্সেস সাথিয়া পাবনার একটি ফুটবল ম্যাচ ছিল। তো এদিকে দেখতে পাচ্ছেন সব প্লেয়াররা এখানে চলে এসেছে। তারা যার মতো তাদের ড্রেস পরে নিচ্ছে, কারণ তাদের আজকে খেলতে হবে অনেক ভালো, কারণ আজকে আমাদের জয় হতেই হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্কোরটা এমন ভাবে সাজানো হচ্ছে, যার কারণে আমাদের আজকে জয় নিশ্চিত ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সব প্লেয়াররা যেহেতু প্রস্তুত হয়ে গেছে। আর এখানে আমাদের টিম ম্যানেজার ছিল মোহাম্মদ কামরুল ইসলাম জিলহা। যেহেতু আমাদের কাকা এই টিমটি নিয়েছে, তার জন্যই কিন্তু আমরা অনেক খুশি এবং আনন্দিত। আমাদের ছোট গ্রাম হিসেবে এত বড় একটি টিম নেওয়া হয়েছে, যেখানে কল্পনার বাইরে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন ম্যাচটি জিতে যাই। আজকের ম্যাচ আমরা জিততে পারলে আমরা কিন্তু চলে যাবো সরাসরি সেমিফাইনালে। আর এদিকে দেখতে পাচ্ছেন সব প্লেয়াররা মাঠের দিকে চলে এসেছে, যেহেতু আমাদের খেলা কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। আমাদের খেলা শুরু হওয়ার আগে আমরা অনেক একটু আনন্দ করলাম, সব প্লেয়ারের সাথে কথা বললাম। তো সেই লেভেলের আনন্দ হচ্ছে আজকে আমাদের। ইনশাআল্লাহ আজকে আমাদের জয় হয়ে যাবে, যেহেতু আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলে থাকে। আর অনেক দুর্দান্ত প্লেয়ার কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি এই মাঠে খেলার জন্য। অবশেষে দেখতে না দেখতেই আমাদের সেই ম্যাচটি শুরু হয়ে গেল, যে ম্যাচটি আমাদের নবীপুর ভার্সেস সাথিয়া। এই খেলাটি কিন্তু অনেক সুন্দর হবে আমি বুঝতে পারতেছি। আর দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু কানায় কানায় ভরপুর। এত পরিমাণ দর্শক হয়েছে যে কিনা 2-3 ম্যাচ আগে এরকম দর্শক হয় নাই। প্রায় 20 মিনিট পরে আমাদের নবীপুর সেতু বন্ধন ক্লাব একটি গোল দিয়ে দেয় সাথিয়া পাবনাকে। এটা দেখে আমাদের এত পরিমাণ আনন্দ হচ্ছিল, যেটা কল্পনার বাইরে, কারণ আমাদের টিম আজকে জয় হবে ইনশাআল্লাহ। যেহেতু প্রথম গোল আমরাই দিয়ে দিলাম, তার মানে আমাদের নিশ্চিত জয় হয়ে যাবে আজকে। আমাদের টিম ম্যানেজার কিন্তু আজকে অনেক খুশি হবে ইনশাআল্লাহ, যদি আমাদের ম্যাচ জিতে যায়। এদিকে খেলতে না খেলতেই পরে আমাদের হাফ টাইম হয়ে যায়। আর হাফ টাইমের আগে আমাদের নবীপুর সেতু বন্ধন ক্লাবের গোল থাকে 1 এবং সাথিয়া পাবনার থাকে 0। হাফ টাইম শেষে আমরা মাঠের মাঝখানে চলে আসি, সবার সাথে আনন্দ উল্লাস করি। আমাদের প্লেয়াররা একটি গোল দিয়েছে, নবীপুর সেতু বন্ধন ক্লাবে একটি গোলে এগিয়ে আছে। এতে আমরা অনেক খুশি ও সবার সাথে সুন্দরভাবে কথা বলি। এদিকে হাফ টাইম শেষে আবারও খেলা শুরু হয়ে যায়। তারপর পরে আমাদের আরেকটি গোল হয়ে যায়। এদিকে আমাদের নবীপুর সেতু বন্ধন ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে। এতে আমরা অনেক খুশি হই। এদিকে আমাদের পরপর আরেকটি গোল হয়ে যায়। সেদিকে আমাদের গোল সংখ্যা দাঁড়ায় 3-0, অর্থাৎ নবীপুর সেতু বন্ধন ক্লাব 3 অর্থাৎ সাথিয়া পাবনা 0। আজকে খেলায় আমাদের এত পরিমাণ আনন্দ হলো, যেটা কিনা কল্পনার বাইরে, কারণ আজকে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মানিক ভাই গোলকিপারের সাথে গলাগলি করতেছে, কারণ আমাদের গোলকিপার এত সুন্দর গোলকিপার করেছে যা কল্পনার বাইরে। আপনারা এই ভিডিওটা দেখলেন, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমাদের খেলা কবে হবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো। সেদিকে আমরা 3-0 গোলে জয় পেয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।